আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রান্না নিয়ে। তো দেখাবো পাটের শাক দিয়ে ডাল রান্না। সো দেখার জন্য সাথেই থাকুন। আর এখানে নিয়েছি আমি ডাল আগে থেকে একটু ভেজে রাখছিলাম। তো ডালটাকে ভালোভাবে ধুয়ে নিছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, পাটের শাক দিয়ে এখন আমি ভালোভাবে একটু হাতে মেখে নিচ্ছি এটাকে। তো এইভাবে যখন আপনারা পাটের শাক দিয়ে ডাল রান্না করবেন, আমি মনে করি যে এটা খুবই ভালো, খুবই স্বাদ হয় এটা। আমার কাছে আপাতত ভাজি একদমই পছন্দ না। ভাজি করলে যেমন একটা শক্ত হয়, ল্যালপা হবে, আবার মনে করেন কালারটাও একদম কালো হয়। আমার কাছে ভালো লাগে না। আমি এর জন্য করে পাটের শাক বরাবরই ডাল দিয়ে আমি এরকম করে চটচটি করি। এটা খুবই ভালো লাগে। এভাবে আপনারা একবার বাসায় রান্না করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ আর কতটা সুন্দর লাগে এটা দেখতে। কালারটাও কিন্তু একদম সেই রকম লেভেলে সুন্দর থাকে। তো যে চুলোতে দেওয়ার পরে আমি এখন দেখেন আমি কি করছি, চুলোতে যে একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আমি এটাকে এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের পর আবার ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই রান্নাটা কিন্তু আহামরি সময় লাগে তা না, আপনি সম্পূর্ণ থেকে একদম আমি বলবো যে আপনি 10 মিনিটে পুরো রান্না করতে পারবেন। ডাল ভিজানো থেকে শাক বাছা থেকে সম্পূর্ণ একদম পেঁয়াজ মরিচ কাটা থেকে করে 10 মিনিটে আপনি সুন্দরভাবে রান্না করতে পারবেন। আর যদি দুইটা চুলা থাকে তাহলে 10 মিনিটে তো আপনি দুইটা রান্না শেষ করতে পারবেন। কারণ আমি বলবো যে 10 মিনিটে কেমনে দুইটা রান্না করবেন। আপনি হয়তো বা এটা করলেন, এর সাথে হয়তো কোনো একটা মাছ করলেন, মাছ করলেও কিন্তু অল্প সময় লাগে। আর এক চুলাতে ভাত দিয়ে দিলেন, তো দেখবেন যে মোটামুটি একদম ভালো রান্না, এগুলো রান্না একদম অল্প সময় হলো। তা আমার যাই হোক রান্নার দেখতেই পারছো যে একদম আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন রান্নার এটা। তো সেদ্ধ হয়ে গেছে ডালটা। তো আমার এখন করতে হবে কি, এটার জন্য করে আমি এখন বাগার দেবো আবারও। তো বাগার দিলে ওই বাগারের সেন্টটা আরও অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো বাগারের জন্য আমি এখানে প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিচ্ছি শুকনো মরিচ কতগুলো। আমি শুকনো মরিচ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। তো শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেবেন আগে, তাহলে সুন্দর থেকে একটা ঘ্রাণ আসে। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে আমি এটাকে আবারও একটু গরম তেলের মধ্যেই ভাজাভাজি করতেছি। দেখতেই পারছো তোমরা আস্তে আস্তে কালার এসে যাচ্ছে। আর এই ফাঁকে একটু আমি ডালটাকেও নাড়া দিচ্ছি পাট শাকে। তো এটাও কিন্তু মানে প্রথমে যে মশলাগুলো দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, আপনারা হয়তো ভাবছেন যে আর বাগার না দিলেও, হ্যাঁ বাগার দিলে তো অসম্ভব টেস্ট আসবে এটাতে। কি বলবো আমি, এটা আর পুঁই শাক, আমার পুঁই শাকটাও কিন্তু ভাজি ভালো লাগে না, এরকমই ভালো লাগে। কিন্তু টাসমি তোমরা একবার এইভাবে করে দেখো পাটের শাক, তাহলে বুঝবা যে তোমাদের কাছে এটা অনেক ভালো লাগবে আমি জানি। কারণ ভাজির চেয়ে এটা একদম অসম্ভব অন্যরকম একটা স্বাদ আসবে এটা। তো মোটামুটি আমার মনে করেন যে এটা রান্না কিন্তু হয়ে গেল। আর ওই যে এদিকে পেঁয়াজের এটাও কিন্তু ভাজা হয়ে গেল আমার মোটামুটি বাগারের জন্য করে। তো এখন আমি এটা বাগারটাকে দেবো, দিয়ে আমি 1 মিনিট ঢাকনা এভাবে রেখে দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।